আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম হুজুর আল- রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 3 লেসন 8-এ। গত ক্লাসে আমরা লেসন 8 শুরু করেছিলাম, আজকে লেসন 8 এর বাকি অংশটুকু আমরা পড়ব। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ। আচ্ছা, রিডার 3 লেসন 8 আমরা চলে যাব হচ্ছে এক্সারসাইজ 2। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য মাদি ভার্ব, অর্থাৎ শূন্য স্থান থাকবে, সেখানে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসাতে হবে। এর আগে যে অনুশীলনীটা আমরা পড়েছিলাম এই অধ্যায়ের লাস্ট ক্লাসে, সেখানে আমরা হচ্ছে শুধু জাহাবার ফর্ম এনেছিলাম। আর এখন জাহাবা না, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে, যেই ভার্বটা দরকার হবে, অর্থাৎ অর্থ যেটাকে অ্যাকসেপ্ট করবে সেটাকে। তো আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার, মেজর সিরাজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিরাজ ভাই, আপনি অনেক দিন পরে আপনার সাথে কথা হলো। আচ্ছা, প্লিজ। আ তাসমাউল আজানা ইয়া মুহাম্মদ। না, তাসমাউ তো মুদারিতে চলে গেছেন, ওইটা আমরা এখনো আসিনি। ও শোনা, আসমিতা আসামিতা আজানা ইয়া মুহাম্মদ। গুড। আসামি ইতাল আদান ইয়া মুহাম্মদ, তখন অর্থ কি হবে? তুমি কি আজান শুনেছো হে মোহাম্মদ? নাহনু সামি'না। ও, ওটা পুরোটা পড়ে নেই স্যার। আচ্ছা জি, শিওর। আপনি জোরেই জোরেই পড়েন, অসুবিধা নাই। নাহনু ড্যাশ কুরাতা সালাতিল ইয়ামা। নাহনু সামি'না কুরাতা সালাতি ইয়ামা। না, কুরাতাস সাল্লাতি মানে হচ্ছে ফুটবল। কুরাতা সালাতি, ও নাহনু লাইব না। মাশাআল্লাহ। নাহনু লাইব লাইবনা। না, হুম, কুরাতা সালাতিল ইয়ামা। অর্থ বলেন। আমরা খেলেছি, বাস্কেটবল খেলেছি আজকে। আর ড্যাশ কুম কুমসনি ওয়ামানাদিলি ইয়া উম্মি। উম, আগাস আগাসালতি কুমসা কুমসনি ওয়ামানা ওয়ামানাদিলি ইয়া উম্মি। অর্থ বলেন। আহ, আম্মা, হে আম্মা, আপনি কি আমার ড্রেস এবং উম, রুমাল পরিষ্কার করেছেন, ধুয়েছেন। ধুয়েছেন?
ড্যাশেল মুদাররিসু হুল দারসা আলাল আলা সাবুরতি। হুম। দারাসা দারাসাল মুদাররিসুল দারসা আলাল সাবুরতি। না, বোর্ডের উপরে, তাহলে তো দারাসা হয় না। ও কাতা কাতাবা। তখন অর্থ কি হবে? মুদাররিস লেসনটি প্রধান শিক্ষক লেসনটি বোর্ড সাদা বোর্ডের উপর লিখেছে। হ্যাঁ, বোর্ডের উপর লিখেছে। আচ্ছা, বলেন তো কাতাবাটা কি? কাতাবা ভার্ব। মুদাররিসু। মুদাররিসু ডুয়ার। গুড। দারসা। দ্যাটস অবজেক্ট। মাশাআল্লাহ। আলা সাব্বুরতি। এটা হচ্ছে জার মাজরুর। মাশাআল্লাহ। এই তো। আনা ড্যাশ বাবু বাবুল ফাসলি। বাবাল। বাবাল ফাসলি। আনা উম, আনা আনা খরচ। বাবাল ফাসলি মানে কি? ক্লাসের দরজা। তাহলে আমি ক্লাসের দরজা কি হয় ভেঙেছি নাহলে খুলেছি অথবা ফাতাহতু বন্ধ করছি? আনা ফাতাহতু। আচ্ছা। আনা ফাতাহতু। আনা ড্যাশ দারসা দারসাল জাদিদা জাইয়িদান ইয়া বানাতু। আনা হাফিজতু। আচ্ছা। না, আনা ফাহিমতু। না, এখানে ও মেয়েদেরকে জিজ্ঞেস সরি করা সরি, আমি হচ্ছে। আনা পড়ছি তো সেই জন্য হাফিজতু বলছি। হচ্ছে আ ফাহিম আফ আফাহিমতুন্না হাফিজতুন্না। গুড। অর্থ বলেন। তোমরা কি তোমরা কি নতুন পড়াটা বুঝেছো? নতুন পড়াটা ভালোভাবে বুঝেছো হে মেয়েরা? নতুন লেসন। জি লেসন, জি পড়া লেসন। জামিলাতি ড্যাশ মিনাল ফাসলি বা আদাল দারসা। দার্সি। জামিলাতি দার্সি। জামিলাতি খারাজ খারাজ না গুড। খারাজা খারাজু। না, না, ঠিক আছে, মহিলা তারা। ও একটা খারাজ না। জামিলাতি। হ্যাঁ। জামিলাতি খারাজ না মিনাল ফাসলি বা আদাল দারসি। অর্থ বলেন। আমার কলিগরা ক্লাস ক্লাস থেকে বের হয়ে গেছে ক্লাস বাদাল লেসনটের পরে। আর ড্যাশ ড্যাশ কুরআন আল বাদা সলাতিল ফাজরি ইয়া আবনাই আ আকারা ইয়া আবনাই আবনাই আকারাতুম আকারাতুম কুরআন আল কুরআনা বাদাল সালাতিল ফাজরি ইয়া আবনাই। অর্থ বলেন। তোমরা কি কোরআন পড়েছো ফজর নামাজের পরে হে ছেলেরা? আখি ড্যাশ সুরাতাল রহমানি। আখি আখি হাফিজা সুরাতাল রহমানি। করাতা একটা হবে হাফিজা। অর্থ বলেন। আমার ভাই সূরা রহমান মুখস্থ করেছে। আচ্ছা, সিরাজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তো খুব দ্রুত বলছেন। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। ও শুক্রান। 3 বছর হুজুর কুয়েতে কোর্স করে আসছে, এই জন্য না, সুন্দর না, করে না, বলতে আরো পারছে। আরো আছে। উনি উনি অনেক আগে থেকেই ভিডিও দেখেন। ওই আপনার একজনের নাম বলছেন, আসিফ মেহের আলী। তো ওইটা উনি নিজের ইচ্ছায় দেখেছেন, আর কুয়েতে কোর্স করলেও এইটাতে উনি স্যার কুয়েতে কোর্স শুরু করেছিলাম, কিন্তু ওইখানে যেটা হয়েছিল করোনার জন্য বন্ধ হয়ে গেছিল, পরে ওটা করতে পারি নাই। আমি 10-15 দিন কোর্স শুরু করেছিলাম ওইখানে। মিশরি একজন ইনস্ট্রাক্টর ছিল, বাট উনি সবকিছু আরবিতে পড়াইতো, যার জন্য ভালো বুঝতাম না। আচ্ছা, বুঝতে পারছি। আর উনি ভিডিও দেখছেন অনেক, উনি তো শুরুতে বলছিলেন। তো উনি যেই ভিডিওটা দেখছিলেন ওইটা ওনার কাজে দিছে। আর ওনার আগ্রহ আছে বেশ, মাশাআল্লাহ। আচ্ছা স্যার, প্লিজ। জি, ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার, প্লিজ। স্যার, আনমিউট করতে হবে। হুজুর, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি তো রহমতুল্লাহ। সিরাজকে মানে বাহাবা দেব। হি হ্যাজ ডান এ গ্রেট জব।
জি জি, মাশাআল্লাহ। সে 3 বছর যা শিখুক বা না শিখুক, সে যে গতি এবং যে জি মাশাআল্লাহ। যে ক্লাস 4-5 এর বাচ্চাদের যেরকম গতি থাকে স্যার। হ্যাঁ, মানে সঠিকতার সাথে সে জি জি যেভাবে বলে গেল, আমি তো শুনে তাজ্জব, এ মিলাচ্ছে কি করে এত জি স্যার, তাড়াতাড়ি। নামটা পড়ার মতো মুখস্থ হয়ে গেছে তার। মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিজ এফার্ট। ওয়ান্ডারফুল সিরাজ। জি, থ্যাংক ইউ সিরাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনাদের মধ্যে থেকে আর একজন আসবেন প্লিজ, এটাই আমরা পড়বো। যিনি মনে করেন আমি একটু অপেক্ষাকৃত দুর্বল, সে আসবেন প্লিজ, আমরা আবার রিপিট করি এইটাই। কেউ একজন আসেন প্লিজ। আচ্ছা, মেজর ওয়াজেদ আপনি কি আছেন? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা। জি স্যার, আছি জি। আমি। আচ্ছা, আপনি কুয়েতের লোক, আপনাকে ধরি আবার। স্যার আচ্ছা। ধরতে পারেন, কিন্তু ওই সিরাজেরটা অন্যরকম, ওই লেভেলে পৌঁছাই নাই স্যার। হবে ইনশাল্লাহ, প্লিজ চেষ্টা করেন, ইনশাআল্লাহ স্যার। অসুবিধা নাই। মানে সিরাজ ভাই আমাদের এক্সেপশনাল, হ্যাঁ, ওনারটা আমরা রাখলাম এক পাশে, এবার আমরা আমাদের সাধারণ প্র্যাকটিসটা করি। হ্যাঁ, আসলে স্যার স্ট্যান্ডার্ডটা একটু বেশি হাই হয়ে গেছে, এই জন্য মনে হয় কেউ আর কাম আপ করছে না। জি প্লিজ। সামিআতা আল আযানা ইয়া মুহাম্মদ। অর্থ বলেন। তুমি কি আযান শুনতে পেয়েছো ও মোহাম্মদ? নাহনু লাইবনা কুরাতা সালাতি আল ইয়াউম। আমরা আজকে ফুটবল খেলেছি। তো, ফুটবলের ইয়ে কি কুরাতাল কাদাম ছিল না? হ্যাঁ, এটা বাস্কেটবল, হ্যাঁ, সরি, আচ্ছা, কুরাতাল ফুটবল কাদাম। হবে না। غسلتي فرساني ومناديلي يا أمي. অর্থ বলেন, একটু উপকার হোক সবার। আচ্ছা আচ্ছা। আহ, আপনি কি আমার পোশাক এবং তোয়ালে ধুয়েছেন? ও উম, রুমাল এবং জামা সমূহ, হ্যাঁ, রুমাল এবং জামা সমূহ ধুয়েছেন। রুমাল এবং জামা। যে মানে আরবরা তো পরেই রুমাল আর জামা, এই জন্য সেইগুলো আসছে, হ্যাঁ। আচ্ছা, এটা এটা কোন রুমাল অ্যাকচুয়ালি? এই যে মাথায় রাখতে মাথায় যেটা যেটা, সেটা, হ্যাঁ, মাথায় নাকি যেটা মাথায় দেওয়া দেয় হয়, যেটা? হ্যাঁ হ্যাঁ। ও, yes. জি, كتب তারপর। المدرس الدرس على سبورته. আমার শিক্ষকটি আবার শিক্ষক সাহেব বোর্ডের উপরে লেসনটি লিখেছেন। আনা আনা ফাতাহতু বাবাল ফাসলি। আমি ক্লাসরুমের দরজাটি খুলেছি। আফাহিমতুল্লাহ الدرس الجديد الدرس الجديد جيدا يا بنات. তোমরা কি নতুন লেসনটি ভালো মতো বুঝতে পেরেছো? হে ছাত্রীরা বা হে মেয়েরা। জামিলাতি খারাজনা মিনাল ফাসলি বাদার দার্স। আমার ক্লাসমেটরা ক্লাসরুম থেকে বের হয়েছে ক্লাস শেষ হওয়ার পর।
আকরাতুন্না ইয়া আকরাতুম আল কুরআনা বাদা সলাতুল ফাজরি ইয়া আবনাই। হে ছেলেরা, তোমরা কি সকালে ফজর নামাজের পরে কুরআন পড়েছো? আখি হাফিজু সূরাতুর রহমান, আমার ভাই সূরা রহমান মুখস্থ করেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার। জি, আশা করি আপনারা সবাই এইভাবে বলতে পারবেন। আমাদের তো সংখ্যায় আপনারা কমে গেছে অনেক, তারপরেও যারা থাকবে আশা করি সবাই বলতে পারবে, একটু সময় লাগলেও সেটা অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমরা পরের পার্টে যাই। এরপরে আছে হলো, যেটা আছে সেটা আমরা এর আগে পড়েছি, এবং আমাদের যে অর্ধ সেমিস্টার পরীক্ষা হয়েছে সেখানেও এটার উপরে প্রশ্ন ছিল। আপনারা অনেকে সেই প্রশ্নের আনসার করেছেন। তো সেটাই আমরা একটু আরেকবার দেখি। আমরা হচ্ছে যে অর্ধ সেমিস্টার পরীক্ষার আগে এটার উপরে আমরা একটা ক্লাস আপনাদেরকে নিয়েছিলাম, আবারও আমরা সেটা নিয়ে আলোচনা করব, এবং আপনারা একটু যথাযথভাবে এটাকে মনে রাখবেন। আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ মাদি ভার্বের ক্ষেত্রে। মাদি ভার্ব খুবই সাধারণ, মানে আহামরি কোনো নিয়ম নাই এখানে। আহ, দুইটা তিনটা নিয়ম বলতে, মাদি ভার্বের আগে মা আসলে সে না হয়, এইটা একটা নিয়ম। এছাড়া ওইভাবে কোনো নিয়ম নাই। তো আপনারা যদি নিয়ম বলতে মাদি ভার্বকে ডিফাইন করা, অর্থাৎ এখানে মূল অক্ষর কোনটা, কোনটা ডুয়ার হিসেবে কাজ করছে, এটা জানতে পারলেই মাদি ভার্ব বলতে পাস্ট ভার্ব যেটা অতীতকালীন ক্রিয়া, সেটা শেখা হয়ে যাবে। আচ্ছা, এরপরে কিছু কিছু আলোচনা আছে, যেমন হচ্ছে যে নিকটবর্তী অতীত, দূরবর্তী অতীত, হ্যাঁ, তারপরে আকাঙ্ক্ষাজনক অতীত, এরকম কিছু কিছু সেন্টেন্স আছে। তো সেটার জন্য ওইভাবে করে আসলে আহামরি পড়াশোনা করতে হবে না, বা ওরকম নিয়মও নাই কোনো। ওগুলো আমরা সময়ের সাথে সাথে জানতে পারবো। কিন্তু একদম মৌলিক যে ধারণা, এবং যেটাই মোটামুটি 90-95 ভাগ, সেটাই এইটা যেটা আমরা এই সেমিস্টারটাতে শিখেছি। আর এর পরের সেমিস্টারে আমরা শিখবো হচ্ছে মুদারি ভার্ব। মাদি এবং মুদারির মৌলিক আলোচনাটা শেষ হয়ে যাবে, তখন তিনটা সেমিস্টার, চতুর্থ সেমিস্টারে যে আমরা শিখবো হচ্ছে উইক ভার্ব। উইক ভার্ব অর্থাৎ দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সে সাধারণ ক্রিয়ার মতো তার গঠনগুলো না, একটু আলাদা। তো সেইটার কয়েকটা নিয়ম আছে, ওইগুলো শিখলেই মোটামুটি আমাদের ডিপ্লোমাটা শেষ হয়ে যাবে, যেটার মধ্যে দিয়ে আপনি আরবি ভাষার অনেকটা কাছাকাছি, মানে খুবই কাছাকাছি বলতে আরবি ভাষার অনেকখানি জায়গা আমরা কভার করতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা যদি আপনারা ভুলে না যান, এটার সাথে থাকেন, তো একটা সময় ভালো কিছু ইনশাআল্লাহ আশা করা যায়। ভাষা শেখার ব্যাপারটা আসলে একদিন না, একদিনের না। আমরা এই কথাটা বারবারই বলি, আবারও বলি যে ওই যে যে 3 মাসের ইংরেজি শেখা কোর্সের মতো আরবিটা হবে না। এটাকে আপনাকে একটু সময় দিয়ে দিয়ে যদি আপনি, এমন হয় যে ক্লাস করতে পারছেন না, তো অন্তত পুরোনো ক্লাসগুলো আপনার শুনে শুনে এটাকে মনে রাখা, পুরোনো নোটগুলো দেখা, এবং সেই সাথে সাথে অ্যাজ এ মুসলিম আমাদের তো কোরআন পড়ার বিষয় আছে, নামাজ পড়ার বিষয় আছে, কিছু কিছু দোয়া আছে যেগুলো আমরা পড়ি, ওইগুলোর অর্থগুলোও যদি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, এবং কিভাবে এই শব্দটা এখানে এভাবে আসলো সেটা নিয়ে চিন্তা করি, নিজেরা আলোচনা করি, সেটাও আমাদেরকে একটা ভালো জায়গায় ধরে রাখবে ইনশাআল্লাহ। তো আমরা সবসময় বলি, আবারও বলছি, যে আপনারা আরবি পড়া যেহেতু একবার শুরু করেছেন, কোনোভাবেই আপনারা এটাকে শেষ করবেন না আর কি, মানে আহ, চালিয়ে যাবেন সবসময় ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা
দেখেন 10টা ভার্ব মূলত হচ্ছে 14টা, ফর্ম হচ্ছে 14টা, আমরা 4টাকে স্কিপ করছি, অর্থাৎ দ্বিবচনের। সে, তারা দুজন পুরুষ, তারা দুজন মহিলা, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন মহিলা, এই 4টাকে আমরা আপাতত পড়ছি না, কারণ দ্বিবচনের ব্যবহার খুব কম হয়। কিন্তু আমরা শিখবো, শিখবো ইনশাআল্লাহ। এই আমাদের এই ডিপ্লোমার মধ্যেই আমরা শিখবো। আর দ্বিবচন শিখতে আমাদের বেশি সময় লাগবে না, পুরো দ্বিবচনটা শিখতে আমাদের হয়তো 30 মিনিট লাগবে। মাদি এবং মুদারি, অর্থাৎ অতীত এবং বর্তমান ভবিষ্যতের যে চারটা চারটা 8টা ভার্ব আমরা এখন স্কিপ করে যাব পুরো ডিপ্লোমা জুড়ে, শেষের দিকে যে আমরা শিখবো সেটা শিখতে আমাদের 30 মিনিট, বেশি সময় লাগবে না। তো ইনশাআল্লাহ আশা করি যে আপনারা সব সময় থাকবেন, কিছু না কিছু প্র্যাকটিস করবেন, আর যদি সম্ভব হয় নিয়মতান্ত্রিক ক্লাসের মধ্যে থাকবেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। জাহাবা, জাহাবা হচ্ছে ভার্ব, এবং তার যে ডুয়ার অর্থাৎ ফাইল, এটাকে বলা হয় দমিরুন মুস্তাতিরুন, মানে হচ্ছে উজ্জ আছে। জাহাবার মধ্যে যে হুয়া আছে সেটা উজ্জ আছে, ওটাকে বলা হয় ডুয়ার ইন পকেট বা দমিরুন মুস্তাতিরুন। আরবিতে বলে দমির মানে হচ্ছে প্রোনাউন, মুস্তাতিরুন মানে হচ্ছে উজ্জ, মানে প্রোনাউন বা সর্বনাম যেটা আছে এটা উজ্জ আছে, এটা লুকানো, এটা দেখা যায় না। জাহাবা। আচ্ছা, এরপরে হচ্ছে জাহাবু। জাহাবুর জালহাবা, এটাকে আমরা বলছি ফেল। আর ওয়াও, যেটা ওয়াও সুকুন, এটাকে আমরা বলছি ফাইল, যার মিনিং হচ্ছে হুম। আর একটা যে আলিফ অফ আলিফ আছে, এটাকে বলা হয় আলিফ অফ প্রোটেকশন, পাশেরটার সাথে যেন লেগে না যায়, সেজন্য আলিফ অফ প্রোটেকশন। তারপরে হচ্ছে জাহাবাত, এখানেও জালহাবা, এটাকে আমরা বলছি ফেল। আর তা সুকুন যেটা, ওইটা হচ্ছে মহিলাবাচকের চিহ্ন, কিন্তু তাকে আমরা ফাইল বলবো না, এটারও ফাইল যেটা সেটা লুকানো, দমিরুন মুস্তাতিরুন। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে জাহাব না। জালহাবা আমাদের ভার্ব বা মূল অক্ষরও বলতে পারি আমরা। আর নুন জবর না যেটা, এটা হচ্ছে ফাইল, যার মিনিং হচ্ছে হুন্না, মানে তারা মহিলা। এরপরে হচ্ছে জাহাবতা। জাহাবা ফেল, ভার্ব, এবং এটা মূল অক্ষরও বলতে পারি। তা জবর তা হচ্ছে, তা জবর তা হচ্ছে আমাদের ফাইল, যার মিনিং হচ্ছে আন্তা। এরপরে জাহাবতুম। জালহাবা ভার্ব, তাপেস্তু, এটাকে আমরা বলছি ডুয়ার। তাপেস্তু, এটাকে আমরা বলছি ডুয়ার। আর মিম সুকুন যেটা, এটা হচ্ছে বহু বচনের একটা আলামত, অর্থাৎ তোমরা পুরুষ সেটার একটা আলামত। এই তাপেস্তু এটার মানে হচ্ছে আন্তুম। জাহাবতি, জালহাবা আমাদের ফেল, তাজের তি, এটা হচ্ছে ফাইল, যার মিনিং হচ্ছে আন্তি। কিভাবে জাহাবতুন্না, জালহাবা ফেল, তাপেস্তু এটা হচ্ছে ডুয়ার। আর নুন জবর না যেটা, এটা বহু বচনের চিহ্ন, তাপেস্তু এর মিনিং হচ্ছে আন্তুন্না। জাহাবতু, জালহাবা ফেল, তাপেস্তু এটা হচ্ছে ফাইল বা ডুয়ার, যার মিনিং হচ্ছে আনা। জালহাবা ফেল, ফাইল হচ্ছে না, যার মিনিং হচ্ছে
নাহনু। এটা হচ্ছে আমাদের মাদি সম্পর্কে আপনাদের সাধারণ ধারণা। এখন আমরা একটু চলে আসি এটাতে। উম, আহ, যদিও পরীক্ষায় ছিল, তারপর আমরা আর একটু প্র্যাকটিস করি, আমাদের এই অধ্যায়ে এটা নিয়ে আলোচনা আছে। আচ্ছা, একজন আসবেন প্লিজ। লাবিব ইমাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমরা তো আমি আপনাকে পাচ্ছি না, আপনি কি? আমি একটু ব্যস্ত ছিলাম হুজুর, আমি একটু মানে অফিসে আছি। আমাকে আচ্ছা যদি আজকে একটু স্পেয়ার আচ্ছা, করতেন, আমি ঠিক আসলে আছে ঠিক আছে মানে ইয়ে না, ঠিক প্রস্তুত আছে না। ঠিক আচ্ছা ঠিক আছে, কোনো শুনতেছি, অসুবিধা তো নাই। অফিসে কাজ করছি আর কি। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, অনেক আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, তারপরে আচ্ছা, মেজর ওয়াজেদ, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, আপনি এটা পড়বেন প্লিজ। স্যার খারাস্তু, এখনো, খরাস্তু। হ্যাঁ, এখনো খারাজতু হ্যাঁ, বললে তো হ্যাঁ, আমাদের সমস্যা। স্যার, আচ্ছা, স্যার। খরজিতু, হ্যাঁ, খরজিতু। এর ডুয়ার কোনটা? খরজিতু, এটার ডুয়ার কোনটা, বা এটার মূল অক্ষর কোনটা? খরজিতু। স্যার খা, র, যা। খ। খ। স্যার। খ, র, জিম। আর জি। তাহলে ডুয়ার হচ্ছে তাপেস্তু। হ্যাঁ, এটাকে আমরা বলছি ডুয়ার। এই ডুয়ারের মিনিং কি? আনা। উম, স্যার এই আনা। আনা। তো খ, র, জিম দিয়ে যে ভার্বটা বোঝায় সেটা কি? বের হওয়া। বের হওয়া খরজা স্যার। এখরুজু মানে হচ্ছে বের হওয়া। তাহলে খরজ তু মানে কি হবে? আমি বের হয়েছি। আমি বের হয়েছি। খরজ তু, আমি বের হয়েছি। বলেন তো, আমি মসজিদ থেকে বের হয়েছি, কি হবে? আহ, আনা। আনা দরকার নাই। খরাস্তু ফিল মসজিদি। তাহলে তো মসজিদের মধ্যে হয়েছে, ফ্রম মসজিদ বলতে হবে। মিন। হুম। স্যার খরাস্তু মিন মসজিদি। আচ্ছা, খরজ তু মিনাল মসজিদি, হ্যাঁ, এভাবে বললে ভালো হবে। স্যার বলেন। খরাস্তু মিন মিনাল, মসজিদি। মিনাল মিনাল মসজিদ। মসজিদি। হ্যাঁ। আচ্ছা, আমি যাই, কি হবে আরবি? আমি যাই, আমি গিয়েছি। স্যার আমি গিয়েছি হচ্ছে জাহাবতু। গুড। আচ্ছা, এবার বলেন, আমি বাড়িতে যাই, বা আমি আমি আমার- আমি আমি বাসায় যাই, আমি বাড়িতে যাই, কি হবে? জাহাবতু। আমি গিয়েছি আর কি, আমি বাড়িতে স্যার গিয়েছি। জাহাবতু ইলাল, ইলাল বাড়ি আরবি। বাইতুন স্যার। তাহলে ইলাল যদি বলি, তাহলে ইলাল বাই, বাইতুন। ইলাল বাইতি। তাহলে এখন বলেন তো, আমি মসজিদ থেকে বের হয়েছি এবং বাড়িতে গিয়েছি, পারবেন? স্যার জাহাবতু মিনাল মসজিদি। না না, খরজ তো। খরাস্তু খরাস্তু মিনাল মসজিদি। হুম। ওয়া জাহাবতু ওয়া জাহাবতু ইলাল। বাইতি, ইলাল বাইতি। Okay. আপনি কি অসুস্থ? স্যার কিছুটা একটু অসুস্থ স্যার। আরেকটা দুইটা জিজ্ঞাসা করি আপনাকে, এটা পড়েন। জালাসনা। নাতে টান হবে। জালাসনা। ওকে। জালাস না, এখানে মূল অক্ষর কোনটা? আহ, জিম লাম সিন। জিম লাম সিন। আর স্যার নুন আলিফ জবর না, যেটা আছে এটা, এটা এটা স্যার হচ্ছে ডুয়ার। ডুয়ার। হ্যাঁ, ডুয়ার, না না, ডুয়ার। জালাস না, আম, এটার মিনিং হচ্ছে নাহনু। হ্যাঁ, নাহনু। তাহলে জালাস না অর্থ কি হবে?
আমি বসেছিলাম। স্যার। আমি আর আমরা হুজুর। আমরা সরি, থ্যাংক ইউ আমরা স্যার, বসেছিলাম আমরা বসেছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। স্যার। মেজর মাসুদ আলম, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, বলেন তো মাসউদ মানে কি? আহ, বলতে পারবেন? একবার মানে শুনেছিলাম মাসুদ মানে হচ্ছে সুন্দর বা এরকম কিছু। সুখী। সুখী। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এটা উচ্চারণ করেন। আহ, সামিতি। সামিআতি। আচ্ছা, এখানে এটা হচ্ছে ডুয়ার কোনটা? ডুয়ার হবে তা জেটি। তাজের তি। এই তাজের তি এর মিনিং কি হবে? আহ, আন্তি। আন্তি। গুড। তারপরে এটা হচ্ছে শারিফ তুন্না। এখানে শরীফতুন্না। ডুয়ার হচ্ছে আহ, নুন, আহ, নুন তাসদিদ যেটা জবর না, তুন্না। শুধু তাপেস্তু, এটাকে বলবো আমরা। শুধু তাপেস্তু, নুনটা হচ্ছে বহুবচনের চিহ্ন। তাপেস্তু মানে আচ্ছা স্যার, আন্তুন্না। তাহলে আন্তুন্না। হ্যাঁ, আন্তুন্না। অর্থাৎ বামে যখন হ্যাঁ, বামে যখন নুন থাকে তখন সেই তাপেস্তু এর মিনিং হচ্ছে আন্তুন্না। আন্তুন্না। ওকে, যার এটা হচ্ছে আন্তুন্না। তাহলে শারিবতুন্না অর্থ কি হবে? শারিবা ইয়াশরাবু মানে কি বলতে এ- পারবেন? এ- শারিবা ইয়াশরাবু। এটা হচ্ছে পান করা। পান করা, মাশাআল্লাহ। শারিবা ইয়াশরাবু পান করা। আচ্ছা, আপনি কি আমাদের এই ক্লাসে আরবি পড়ার আগে আর কোথাও শিখেছেন আরবি? মানে আরবি পড়া না, আরবি ভাষা। না স্যার, কোথাও শিখিনি। আচ্ছা, তাহলে শারিবা ইয়াশরাবু পান করা। তাহলে পান করা। শারিবতুন্না অর্থ কি হবে? শারিবতুন্না অর্থ হচ্ছে আহ, পান, তারা পান করেছে। না না, তোমরা মহিলারা। তোমরা মহিলারা পান করেছো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, তাহলে মাদি ক্রিয়া নিয়ে আমাদের যতগুলো আলোচনা আছে সেগুলো আমরা মোটামুটি করেছি। এটা 8টা অধ্যায় শেষ হলো। আমাদের এরপরে আছে হচ্ছে 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়টাতে আমরা যাব। তার আগে আমরা আপনাদেরকে যে 100 ভার্ব দিয়েছিলাম, ওই 100 ভার্ব আপনাদেরকে আরো একবার রিভিশন দেওয়ার অনুরোধ থাকলো। মানে এই যে আমাদের সামনে যে পরীক্ষাটা আসতেছে, সেই পরীক্ষাতে ওই 100 ভার্বের শব্দ অর্থের উপরে আমাদের প্রশ্ন থাকতে পারে, এবং হচ্ছে যে অন্য কোনো প্র্যাকটিসও থাকতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যদি অনুবাদ দেই আপনাদেরকে, অর্থাৎ আরবি লেখা আছে, আপনাকে সেটা বাংলায় অনুবাদ বা ইংরেজিতে অনুবাদ করতে হবে, সেক্ষেত্রে ওই শব্দগুলোর সাহায্য আপনার লাগবে। অথবা আমরা বাংলা লিখে দিতে পারি, আপনাকে আরবি লিখতে হবে, সেই সেখান থেকে আপনাকে সাহায্য নিতে হতে পারে। তো পরীক্ষার সময় আপনারা সাহায্য নিবেন না, এটা আমরা আশা করি, যে কারণে আপনারা আগে থেকেই ওই লিস্টটা দেখে পড়বেন প্লিজ। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, 1 মিনিট।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে কয়েকটা শব্দ পড়ব। মানে এগুলো বারবার করে পড়তে হয়, আমরা আপনাদেরকে দিয়েও দিব। এবং আমরা একটা পার্ট রাখবো ইনশাআল্লাহ, যেখানে আমরা তাবির বা হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে বলে বলে পড়ে পড়ে মুখস্থ করে নিতে হয়, এবং এর শাব্দিক অর্থও আছে, বোঝারও বিষয় আছে। তো আমরা সেটা বুঝবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। সবকিছু আমাদের লেসনে কভার এখনো করেনি, কিন্তু আমরা পড়বো। পড়ে মুখের জড়তাটা যেন অন্তত কেটে যায়। অর্থাৎ শব্দগুলো আমি শুনেছি, শব্দগুলো নিয়ে ভাবনার বিষয় থাকে, সেটা যেন হয় ইনশাআল্লাহ। আজকে আমরা কতগুলো শব্দ পড়বো বা সেন্টেন্স বলতে পারেন। এটা হচ্ছে অনুমতি প্রার্থনা প্রসঙ্গে। হ্যাঁ, অনুমতি প্রার্থনা অর্থাৎ আপনি কোথাও গেলে জিজ্ঞেস করতে পারেন যে আমি কি ভিতরে আসতে পারি, আমি কি এটা বলতে পারি, আমার কি এখানে এটা সুযোগ হবে, এই ধরনের কথা থাকে। সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমার সাথে একজন আসবেন প্লিজ, এবং উচ্চারণ করবেন আমার সাথে সাথে, যার যার জায়গা থেকে শেষে উচ্চারণ করবেন। আমি করি হুজুর। হ্যাঁ হ্যাঁ, প্লিজ স্যার। আচ্ছা, প্রথমটা হচ্ছে দয়া করে বা প্লিজ আমরা বলি যেটা সেটা। আহ, স্যার, লাও সামিহতা বলেন। লাউ সামিতা, হ্যাঁ দয়া করে অথবা প্লিজ। হ্যাঁ, লাও সামিহতা। হ্যাঁ লাউ সামিতা। হ্যাঁ। মিমের পরে এটা হচ্ছে হা। তো হাটা একটু গলার মধ্যে থেকে স্যার আসতে হবে। এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে হা এবং আইন কাছাকাছি উচ্চারণ। তো আইন বললে হবে যে যদি তুমি শুনতা, এরকম অর্থে হবে। আর হা বললে হবে যে যদি তুমি করতা, হ্যাঁ, বা তুমি যদি দেখতা বিষয়টা, এরকম। তো লাউ হা। সামিতা। হ্যাঁ, লাও সামিহতা। জি হুজুর। আচ্ছা, আরেকটা স্যার একইভাবে হয়, মিন ফাদলিকা। মিন ফাদলিকা। হ্যাঁ, বা মিন মিন ফাদলিক। ফাদলিকা, তো দয়া বলার করে সময় স্যার প্লিজ। মিন ফাদলিক। হুম, মিন মিন ফাদলিক। ফাদলিক অথবা লাউ সামিহ, এভাবে আর কি বলা লাউ যায়। সামি। হ্যাঁ। মিন আচ্ছা, ফাদলিক। আরেকটা হচ্ছে লাউ তাকাররামতুম। লাউ তাকাররামতুম। লাউ তাকাররামতুম। লাউ তাকাররামতুম। এরপরে একটা আছে উরিদু। আমার সাথে বলেন স্যার, উরিদু উরিদু আন আফআলা আন আফআলা হাযা। হাযা। উরিদু আন আফআলা হাযা। উরিদু আন আফআলা হাযা। হ্যাঁ, আমি এটা করতে চাই। উরিদু আন আফআলা হাযা। উরিদু আন আফআলা হাযা। হ্যাঁ, উরিদু মানে হচ্ছে স্যার আমি চাই। উরিদু দিয়ে আমরা অনেক কনভারসেশন করব ইনশাআল্লাহ সামনের সেমিস্টারে। উরিদু দিয়ে কিভাবে আপনি অনেক অনেক কথা বলতে পারবেন, এবং অনেক অনেক কথা আপনি সাধারণ একটা উরিদু দিয়ে মানুষকে বোঝাতে পারবেন। এটা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং যখনই আপনি উরিদু দিয়ে কোনো একটা ছোট সেন্টেন্স তৈরি করবেন, এটা অনেক সুন্দর, মানে অনেক বেশি ডিপ্লোম্যাটিক এই কথাটা। যে কোনো আরব এটা শুনে সে সে আনন্দ পাবে বা বুঝবে ভালোভাবে। আচ্ছা, উরিদু আন আফআলা হাযা। উরিদু আন আফআলা হাযা। আমি এটা করতে চাই। এরপরে আছে আতাসমাহুলি ইয়া সাইয়্যিদি। আতাসমা আতাসমাহু লি আলা লি আ সাম্মি ইয়া সাইদি। সাইয়্যিদি। ইয়া ইয়া সাইয়্যিদি মানে হচ্ছে সাইদি। স্যার ও মাই স্যার। হ্যাঁ, ও ইয়া মাই গড। সাইয়্যিদি। হ্যাঁ, ইয়া সাইদি বা হে মানে মহোদয়। হচ্ছে ও মাই স্যার। হ্যাঁ, বা মহোদয়। তাহলে আতাসমাহুলি আতাসমাহু আতাসমাহুলি ইয়া সাইয়্যিদি। ইয়া সাইদি। আচ্ছা, এরপরে অনুমতি চাই, আস্তাযিনুকুম আস্তাজিনুকুম ইয়া সাইয়্যিদি। ইয়া সাইদি। হ্যাঁ, ইয়া সাইয়্যিদি, এটা হচ্ছে হচ্ছে একজনকে সম্মান করে বলা। কোনো একজন সম্মানিত ব্যক্তিকে আপনি সম্মান দিয়ে বলবেন ইয়া সাইয়্যিদি, ও মাই ইয়া স্যার, সাইদি। বা হে মহাদয়। হ্যাঁ, হে ইয়া মহোদয়। সাইয়্যিদি। ইয়া সাইয়্যিদি বলে এমনও বোঝায় ও মাই লিডার। হ্যাঁ, এটাও বোঝায়। আচ্ছা,
আস্তাযিনুকুম আস্তাজিনুকুম ইয়া সাইয়্যিদি। ইয়া সাইয়্যিদি। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা বড়, আমরা এটাকে ছোট করেও বলতে পারি। আজলিসু হুনা, আজলিসু হুনা, এটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, এটা বড় যারা বলবে তারা বলতে পারবে। স্যার এখানে বলতে পারি আমরা আজলিসু হুনা, আজলিসু হুনা, আজলিসি হুনা। আজলিস, আজলিসু হুনা। আ আজলিসু হুনা। হ্যাঁ, এখানে কি আমি বসতে পারি? আচ্ছা, এখানে এরপরে প্রবেশ বসতে করা। পারি। আদখিলু। আদখিলু। হ্যাঁ, আদখিলু। আমি কি ভেতরে আসতে পারি? এরপরে হচ্ছে ফুরসতুন। ফুরসতুন মানে হচ্ছে সুযোগ। ফুরস, বাংলায়ও ফুরস বলা হয়। ফুরসাত, ফুরসতুন আমরা মানে, ফুরসাত বাংলাতে ফুরসাত মানে অবকাশ। আচ্ছা, অবকাশ তো আচ্ছা, অবকাশ। হ্যাঁ, অবকাশের তো স্যার বিভিন্ন অর্থ হয়। হুম, একটা হচ্ছে হ্যাঁ, তা সুযোগও তো হয়, সুযোগও হ্যাঁ, হয়, ফুরসত সুযোগও মানে হয়। ফুরসত। হ্যাঁ হ্যাঁ, বাংলাতে আমরা অবশ্য ফুরসতকে সুযোগ বলি না, বাংলাতে ফুরসাত। অবকাশ। আচ্ছা, ফুরসাত, ফুরসাতা, ফুরসাত, তাহলে ফুরসাতা। আতিনি ফুরসতান উখরা। আতিন আতিনি ফুরসাতন উখরা। আতিনি ফুরসতান উখরা। আতিনি ফুরসাতুন উখরা। উখরা মানে হচ্ছে অ্যানাদার ওয়ান। অ্যানাদার ওয়ান, উখরা মানে হচ্ছে অ্যানাদার ওয়ান। তাহলে আমাকে আরেকবার সুযোগ দিন। আমাকে আর একবার সুযোগ দিন। এবার, আচ্ছা, এবার এটার উত্তরে আমরা কি কি বলতে পারি সেটা একটু একবার পড়ি। জি হুজুর। কেউ এসে আপনাকে বলল যে আমি কি আসতে পারি, আমি কি এটা নিতে পারি, আমি কি আমি কি বসতে পারি। অর্থাৎ আপনার কাছে কোনো একটা ব্যাপারে সে অনুমতি চাইলো। তো আপনি সেখানে অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে তাফাদ্দল। হুম, তাফাদ্দল, তাফাদ্দল। তাফাদ্দল, তাফাদ্দল। হ্যাঁ, তাফাদ্দল। তাফাদ্দল মানে ওয়েলকাম ওকে। হতে পারে। তাফাদ্দল মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তাফাদ্দল মানে আরে আসো আসো, বা হ্যাঁ হ্যাঁ, এই ধরনের অর্থে তাফাদ্দল। তাফাদ্দল। হ্যাঁ, এরপর হচ্ছে তবান। তবান। তবান মানে হচ্ছে যে তবান। হ্যাঁ, হ্যাঁ, বা স্বাভাবিকভাবেই এভাবে অর্থ হতে পারে। তবান অবশ্যই অর্থ হতে পারে তবান। আচ্ছা, এরপর হচ্ছে কাইফালা, কেন নয়। হ্যাঁ, কাইফালা। কাইফালা। কাইফালা, কেন নয়। আচ্ছা, তারপরে হলো ইউমকিনু, ইউমকিনু কা যাহাবা। ইউমকিনু। ইউমকিনু কাজা কাজাবা কাজাহাবা। ইউমকিনু কা যাহাবা, অর্থাৎ আপনি যেতে ইউমকিনু পারেন। কাজাহাবা। কাজাহাবা, আপনি যেতে পারেন। আপনি যেতে পারেন। আহ, আচ্ছা, সিরাজ ভাই প্লিজ। তা আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম কাইফা মানে আসসালাম। কেন, কিভাবে, লিমাজা মানে কেন, কাইফা মানে স্যার কেমন অথবা কিভাবে? হ্যাঁ, কাইফা কেমন, কেমন বা কিভাবে। আর লা মানে না। তো একসাথে হয়, মানে সবসময় শাব্দিক অর্থ হয় না। আরবরা যেভাবে বলে সেটারও একটা ভ্যালু আছে। তো কাইফা লা হচ্ছে ওরকম যে কেন নয়, কেন নয়, জি স্যার, সালাম এরকম আলাইকুম স্যার। অর্থ হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সমস্যা নেই, নো প্রবলেম। লা মুশকিলা। স্যার লা লা মুশকিলা। মুশকিলাত। হ্যাঁ, এখানে লেখা আছে লা মুশকিলাতা, কিন্তু বলার সময় লা মুশকিলা। হুম, লা লা মুশকিল, মুশকিলা। লা মুশকিলা, নো প্রবলেম, লা মুশকিলা। আচ্ছা, এরপরে আছে লা মানিয়া লাদাইয়া। আমরা কি একবার লা বাসা শিখেছিলাম জি হুজুর? স্যার, লা বাসা মানে নো প্রবলেম। লা মুশকিলা মানে হচ্ছে নো প্রবলেম। নো প্রবলেম। আচ্ছা, লা বাসা তো আপনার মনে আছে। আচ্ছা, লা বাসা একটা দোয়ার শুরুতেও আছে। হ্যাঁ, লা বাসা। এরপরে আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, আই হ্যাভ নো প্রবলেম।
মা লা মানিয়া লাদাইয়া। লা মানিয়া লাদাইয়া। হ্যাঁ, লা মানিয়া লাদাইয়া। লা মানিয়া লাদাইয়া। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই। জি। সিরাজ ভাই প্লিজ। স্যার মানিয়া মানে তো নিষেধ করে না, হ্যাঁ, এখানে তোমার নিষেধকারী। তো মিথিলা। না, মানিয়া মানে হচ্ছে নিষেধকারী। আর লাদাইয়া মানে হচ্ছে মানে আই হ্যাভ। আমার আই হ্যাভ, হ্যাঁ, কিন্তু মানিয়া মানে তো নিষেধ করে, তাহলে আমার আমার কোনো নিষেধ নাই। ওই তো ওইটা শাব্দিক অর্থে অনুবাদ হবে না কিন্তু ওইভাবে করে, মানে না, এটা লা এটা মুশকিলা লাদাইয়া, লা মুশকিলা তো এটা। না না, আমি বলি এইটার শাব্দিক অর্থ দাঁড়ালে এরকম হয় যে আমাকে নিষেধ করার মতো কেউ নাই। ঠিক আছে। জি লা স্যার। মানিয়া লাদাইয়া শাব্দিক অর্থে অনুবাদ করলে হয় যে আমাকে নিষেধ করার মতো কেউ নাই। কিন্তু ওইভাবে অর্থ হবে না, এটা এভাবেই হবে যে আমার কোনো সমস্যা নাই। আবার আমার নিষেধ করার মতো কেউ নাই এটাও বলতে পারেন, হ্যাঁ। তবে আমরা সাধারণত যেটা হয় কথা বলার ক্ষেত্রে আমরা তো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজটাই আমরা বইতে সবসময় পাবো। হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা প্রশ্ন করি আপনাকে, মনে করেন সিরাজ ভাই আপনার শ্বশুর আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি খাইছেন বা তুমি কি খেয়েছো, তখন কি আমরা বলবো হুঁ? মনে করেন আপনি খেয়েছেন, এখন আপনি কি বলবেন হুঁ? এটা হয় না, মানে শ্বশুরের সাথে এই শব্দটা যায় না। তখন আমরা বলি জি হ্যাঁ, অথবা জি না, তাই না? খেয়েছে, হ্যাঁ খেয়েছি, বা জি হ্যাঁ বা জি না। কিন্তু দেখা গেল আমাদের বন্ধু বা কাছের কোনো মানুষ যাদের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি ক্লোজ, তখন আমরা বলতে পারি হুম বা না। কিন্তু যখন স্বাভাবিকভাবে আমরা কথা বলবো কারোর সাথে, তখন সেটা অনেক সুন্দর গুছানো, এভাবেই আমরা শিখবো। বলার সময় ব্যক্তি ভেদে নির্ভর করে যে আসলে আমরা কিভাবে বলবো। ওটা যদি বলি যে নাম আকাল তু, এটাতে কি সমস্যা বুঝলাম না। নাম আকাল, হ্যাঁ আমি খেয়েছি, হ্যাঁ। কিন্তু আমি আমি বলছি হুঁ, এভাবে তো আমরা বলি না। মানে আপনি কি বুঝতে পারছেন আমার হুজুর, কথাটা? জি হুজুর প্লিজ। আমি একটু বলবো। জি জি শিওর স্যার। মানে আমার কাছে মনে হয় কিছু কিছু জাতীয় শব্দ আছে যেটা ফর্মাল, হুম। আর আমরা অনেক কিছু মিলায় উত্তর, মানে আমি যদি বলি, ফ্রেঞ্চে বলি প্লিজ, এটা ইংলিশে প্লিজ হচ্ছে, বাট সিলভু প্লে। এখন সিলভু প্লে তিনটা ওয়ার্ড যার মিনিং আমি প্লিজ বুঝাই। আচ্ছা। তো ওইরকম ভাবে আমার কাছে আপনার এগুলি মনে হচ্ছে অল আর ফর্মাল। আপনি যেটা বললেন ডিপ্লোম্যাটিক, জি এগুলির একেবারে শাব্দিক অর্থ মিলবে না, এই জি জন্য জি এটা তবে। হ্যাঁ আদারওয়াইজ প্রত্যেকটার আমরা যদি ট্রান্সলেশন করি ওইভাবে এগুলি আসবে না। জি জি, কিন্তু এভাবে বলা হয় স্যার, ভাষাতে এভাবেই বলা হয়। এভাবে বলা হয়। জি জি। তো স্যার মানে মা আমি, আসে না কেন স্যার? মা মানিয়া লাদাইয়া, এটা তো মা হওয়ার কথা না স্যার? না না না, লা ঠিক আছে। মা এবং লা এর পার্থক্য আছে না এর ক্ষেত্রে। মা হচ্ছে মাদির আগে বসলে না হয়। হ্যাঁ, এটা তো নাউন। ও আচ্ছা। নাউন। জি স্যার, সমাজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাবির যেটা বা কথোপকথনের যে অংশগুলো যেগুলো থাকে ফিক্সড, বা ওই যে ডিপ্লোম্যাটিক শব্দ, এগুলোর শাব্দিক অর্থে অনুবাদ হবে না। আবার একদম যে শাব্দিক অর্থে অনুবাদ করলে যে মানে অন্য কিছু আসবে এরকমও না, কাছাকাছি অর্থ, কিন্তু ওইভাবে বোঝানো হয়। কিন্তু স্যার যেমন পরেরটাতে তো লা আবার আসছে, পরেরটাতে তো ভার্বের আগে আসছে, তো এটা তো আবার লাই আসছে। কোনটা? না লা আমনাও, পরেরটা আমি নিষেধ করছি না। এটা তো মুদারি। মাদি হলে হচ্ছে, যদি মাদি হলো। মানা আতু যদি হতো তাহলে মা মানা আতু। ও আচ্ছা। আচ্ছা, আর একটা দেখেন আরবিতে একটা বিষয় আছে, বা আরবির সাথে ইসলামিক কালচারের অনেক মিল আছে। তো মানে বলতে গেলে তো একদম আরব কালচার মানে ইসলাম কাল, মানে এখনকার কথা আমি বলছি না, প্রাচীন আরব ইসলামিক কালচার, অর্থাৎ ইসলাম এসে আরবকে একদম ধুয়ে মুছে নিয়ে আসছে। যদিও এখনকারটা আমরা বলতে পারবো না, সেটার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। তো ইসলামিক পরিভাষা এবং আরবীয় পরিভাষার খুব মিল আছে। যেমন একটা উদাহরণ দেই আপনাদের, আপনারা ভালো বুঝবেন। মাগরিব, মাগরিব মানে হচ্ছে পশ্চিম। সবাই একটু লক্ষ্য করবেন, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন বিষয়টা। মাগরিব মানে হচ্ছে পশ্চিম। এখন একটা নামাজের নাম আছে সলাতুল মাগরিব। এখন এটা যদি মুদাফ মুদাফ ইলাইহি হয়, তাহলে এটার অর্থ কি হয়? সাজিদ স্যার বলেন তো, সলাতুল মাগরিবি এটার অর্থ কি হবে স্যার? সালাতুল মাগরিবি মানে হচ্ছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ। এখন বাংলা যদি আমরা বলি পশ্চিমের নামাজ, কিন্তু এটা একটা জি মিনিং ম্যাম। আছে স্যার, বলেন তো স্যার এর মিনিংটা কি, কিভাবে হয় মিনিংটা?
মানে আমার কাছে মনে হয় যে আমরা মাগরিব পশ্চিমের সাথে সূর্য অস্ত যাওয়ার একটা ইয়েস, সম্পর্ক আছে। এক্স্যাক্টলি, দারুণ। অর্থাৎ স্যার সূর্যটা যখন পশ্চিম আকাশে ডুবে যায়, ঠিক ওই সময় শুরু ওই হয় সময় আমাদের। মাগরিবের সময়টা জি, শুরু হয়। ওয়াক্তটা শুরু হয়। ঠিক আছে। এখন এইটাকে এই পরিভাষাটায় নিয়ে আসা হয়েছে, মানে মাগরিব পশ্চিমের নামাজ। এখন পশ্চিমের নামাজ শাব্দিক অর্থে তো এটা হবে না, এটা হয় যে সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়া হলে যে ওয়াক্তটা হয়, সেই ওয়াক্তে যে সালাত আদায় করতে হয় সেটা হচ্ছে মাগরিবের সালাত। হ্যাঁ, এই জন্য একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থে অনেক কিছু হতে পারে একটা শব্দের মিনিং, কিন্তু যখন সেটা সরি, অভিধানিক অর্থে, হ্যাঁ, কিন্তু যখন পারিভাষিক অর্থে আসে তখন তার অর্থটা ব্যাপকভাবে আরো 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 প্রসারিত হয়, বা ব্যাখ্যা সাপেক্ষ হয়, অনেক বড় হয়, এরকম। আচ্ছা, যেমন হলো আর একটা শব্দ আছে বিদআত। বিদআতুন মানে হচ্ছে নিউ বা নতুন কিছু, এটা হচ্ছে আবিধানিক অর্থ। কিন্তু অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া, যখন আপনি পারিভাষিক শব্দে সংজ্ঞায় আসবেন, তার মানে হচ্ছে এমন কোনো কাজ বা এমন কোনো প্র্যাকটিস বা এমন কোনো কালচার যেটা ইসলামে নাই, কিন্তু মানুষ এটাকে তৈরি করেছে ইসলামের নাম দিয়ে, এটা হচ্ছে বিদআত। তাহলে বিদআতের যে সংজ্ঞা, এইটাতে আপনাকে আসতে গেলে ব্যাখ্যায় আসতে হবে, কিন্তু শাব্দিক অর্থে সে আপনি যে কোনো নতুন কিছুকেই বিদআত বলতে পারবেন, যে এটা তো সুন্দর, নতুন একটা জিনিস, এরকম। তো আরবি ভাষাটা এরকম, খুব ব্যাখ্যা সাপেক্ষ সবকিছু। জি হ্যাঁ, হুজুর। জি। আচ্ছা, এরপরে হুজুর, হচ্ছে লাদাইয়া মানে কি তাহলে হলো? লাদাইয়া। লাদাইয়া মানে হচ্ছে স্যার নিয়ার মি। হ্যাঁ, এরকম অর্থ আচ্ছা, হবে স্যার, লাদাইয়া। আচ্ছা, এরপরে আমি নিষেধ করছি না, আনা লা আমনাউ, এটা একদম যেভাবে আছে এটার অনুবাদটাও ঠিক সেভাবেই আছে, আনা লা আমনাউ। আমি নিষেধ করছি না। আনালা আমনাউ। হুম, আনা লা আমনাউ। আনা লা আমনাউ। স্যার আমরা পড়েছি না স্যার মুদারি ভার্ব, আমি একটা মনে করাই দিই, সেখান থেকে আপনারা মনে করতে পারবেন। যেমন স্যার ইয়াজহাবু দিয়ে আমরা 5টা ভার্ব শিখেছি, ডু আর ইন পকেট বলতাম আমরা এটাকে। আমি একবার বলি স্যার, আপনি মনে করতে পারেন কিনা। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। জি মনে জি আছে হুজুর। স্যার? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বলেন তো মুজারে। স্যার এখন এই 5টা। হ্যাঁ, একটা হচ্ছে ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। হ্যাঁ, তো ওই তাজহাবুটা 2বার হয়। হ্যাঁ। আচ্ছা, এইবার স্যার ইয়ামনাউ দিয়ে বলেন তো, ইয়ামনাউ। ইয়ামনাউ, ইয়ামনাউ, তামনাউ, গুড। আন আমনাউ, হুম। তাম আমনাউ, নামনাও, নামনাউ। এই যে স্যার স্যার আমনাও, বুঝতে পেরেছি হুজুর। অর্থাৎ মানা, ইয়ামনাউ মানে হচ্ছে নিষেধ করা। নিষেধ করা। তাহলে আমনাউ মানে স্যার আমি নিষেধ করি, আল্লাহ আমনাউ মানে আমি নিষেধ করি না। আমি নিষেধ করি না। আচ্ছা, এটা আমরা শিখবো মুদারিতে যখন যাব, তখন আরো অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাসাররফ বাহরিয়াতান, যেভাবে ইচ্ছা করো, এটা তো আমার কঠিন। আচ্ছা, এটা অন্যভাবে, তসাররফ, বাহরিয়াতান। তসরফ, বাহ, রিয়াতান। আচ্ছা, এটাকে বাহ আমরা একটু স্কিপ রিয়াতা। করি স্যার, এটা জি। অন্যভাবে আমরা বলবো। আর আচ্ছা, এটা সহজে বলা যায় না, তাফালু মাইয়াশা। হ্যাঁ হ্যাঁ, তাফআলু মা ইয়াশা। জি, না তাফআলু, উম, তাফআলু না, তুমি করতে পারো যেভাবে ইচ্ছা, তুরিদু আন্তাশা, তুরিদু আন্তাশা। তুমি যেভাবে চাও। হ্যাঁ, তুমি যেভাবে চাও। আচ্ছা, এরপরে হচ্ছে আরাম করো বা বসো। হ্যাঁ, মানে রিল্যাক্স, এটা হচ্ছে স্যার ইস্তারি, ইস্তারি। রিহ। না না না, ইজলিস তো বসো, আর ইস্তারি হচ্ছে আরাম করা, একদম এটা সঠিক অর্থেই আছে, আমরা এটা ফর্মটা এখনো পড়িনি, সামনে পড়বো ইস্তরিহ। ইস্তারি। আচ্ছা, এরপরে ইস্তরিহ। হচ্ছে লা বাসা, একটু আগে তো বললেন স্যার জি যে, হুজুর। লা বাসা। লা বা। আচ্ছা এবার আরেকটা বলি আমরা, যে তুমি যা ভালো মনে করো তাই করো। হ্যাঁ, এটা হচ্ছে বা। ইফআল, এটাতে আমরা এখনো ইফআল। আসিনি। ইফআল আমরা পড়বো ভবিষ্যতে, এটা হচ্ছে আমর বা আদেশ সূচক। ইফআল মা তারাহু সওয়াবান, তোমার কাছে ইফআল যেটা মা ভালো। তুরিদু। ইফআল মা তুরিদু, তুরিদু। হ্যাঁ, করো যা তুমি চাও। হ্যাঁ,
জি, মাশাআল্লাহ, আপনি তো ভালো আরবি বলতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আল ওয়াজিবু, এটাও মানে হচ্ছে প্রয়োজন যা তাই করুন, আল ওয়াজিবু। আল ওয়াজিব, ওয়াজিব মানে জরুরি না, জরুরি আবশ্যক। হ্যাঁ ওইটা তো ওই অর্থেও হয়, আবার এরকমও হয়, হ্যাঁ, বলার ক্ষেত্রে যখন বলে আল ওয়াজিবু, যা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নিন। ওকে, তো এই দুইটা আমি আপনাদেরকে পাঠাই দিব, আপনারা রাখতে পারেন আপনাদের কাছে। অনেক শব্দ আপনাদের কাছে একটু কঠিন মনে হবে বা অপরিচিত মনে হবে, কিন্তু এগুলো আবার সময়ের সাথে সাথে পরিচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন আমরা মুদারিটা পড়ে ফেলবো তখন আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার ওই যে আপনাকে। স্যার, তুমি যে ভালো মনে ধন্যবাদ করো তাই হুজুর। করো, এখানে মা, এই মাটা কি এই মাদি ভার্ব হিসেবে আসছে নাকি অন্য কোনো কারণে আসছে? আচ্ছা মা, যে তুমি যা ভালো আচ্ছা, মনে করো তো তাই করো। ঠিক আছে, এটা সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা আমরা 4 নাম্বার বইয়ে পড়বো, তারপরে যেহেতু একটু উত্তর প্রশ্ন করছেন আমি উত্তর দেই। আহ, এটা হচ্ছে আচ্ছা, আপনার রিলেটিভ মা বলে, হ্যাঁ। এ relative তার ডান পাশের এবং বাম পাশের দুই ভার্বের সাথে সম্পর্ক তৈরি করে এই মাটা। হুম, একটা আচ্ছা। যেমন আমরা বলি না, সূরা কাফিরুনে আমরা পড়ি না, লা আবুদু মা তা'বুদুন। হুম, লা হুম হুম আবুদু হুম, জি মা স্যার। তা'বুদুন। এই লা আবুদুর সাথে সে তা'বুদুনের একটা সম্পর্ক তৈরি করে মাঝখানে থেকে, কি, আমি ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। লা আবুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যা ইবাদত তোমরা করো। তো এই মাটা আমরা শিখবো, ঠিক আছে, সামনে ইনশাআল্লাহ। কনজাংশনাল হ্যাঁ ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, বা রিলেটিভ মা বলি আমরা। রিলেটিভ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক জি, আপনাদের তো প্রশ্ন খুব সুন্দর সুন্দর, তারপরে সিরাজ ভাইয়ের আরবিও অনেক ভালো। সিরাজ ভাই ধুমধাম আরবি বলে মাশাআল্লাহ। তো এটা সিরাজ ভাইয়ের আরবি শুনে আমার কথা মনে হয়, আমি যখন ক্লাস 9-এ পড়তাম আমি আরবি বলতাম খুব। তো আমরা এক টিচারের কাছে পড়তে যেতাম ওনার মসজিদে, আরো আমার বন্ধুরা যেত, তো আমি বেশি আরবি বলতাম। তো আমার ভুল হতো, অনেকে হাসতো। তা আমার ওই টিচার খুব রাগী ছিলেন, কিন্তু এটাতে আমি দেখলাম উনি একদিন বলল যারা হাসতেছিল তাদেরকে যে হেসো না, এইভাবে সে একদিন ভালো আরবি শিখবে। হ্যাঁ, তো সেই কথাটা আমার মনে আছে। এবং মাশাআল্লাহ। উনি খুবই রাগী ছিলেন, মানে দুষ্টামি করলে বকা দিতেন বা, কিন্তু আমার এই আরবি যেটা হচ্ছে না, তারপর আমি বারবার বলতাম, অ্যাগ্রেসিভলি বলতাম, উনি মানে লোকে পছন্দ করতেছে না তারপরেও বলতাম, এটাকে উনি কখনো বাধা দেননি বা বকা দেননি আমারে। এটা আমার খুব মনে পড়ে, উনি এখন ভালো, একটা, আপনার জন্য এটা ভালো লেসন জি হয়েছে, জি আপনিও বকা আলহামদুলিল্লাহ, দিচ্ছেন না জি জি। সিরাজ। না, এবং স্যার আমার ভালো লাগতেছে, হ্যাঁ, সে যখন বলে আমার ভালো লাগে। তো ওই উনি ওই টিচার এখন একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন, কামিল মাদ্রাসা আর কি, যে মাস্টার্স লেভেলের, সেটার প্রিন্সিপাল হয়েছেন এই বরিশালের এলাকার একটা ভালো টিচার, খুব ভালো মানুষ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাই, বিরতির পরে আমরা ইনশাআল্লাহ ফিরবো। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আমরা লেসন 9-এ প্রবেশ করব আজকে। তো লেসন 9-এ প্রবেশ করার আগে আমরা এখান থেকে একটা উম, হচ্ছে যে একটা এক্সারসাইজ আমরা পড়ব। আসিমাতুন মানে হচ্ছে রাজধানী। আমি এখানে লিখি, আসিমাতুন মানে হচ্ছে রাজধানী, ক্যাপিটাল সিটি, আসিমাতুন। এখন কোন দেশের রাজধানী যখন আমরা বলবো তখন আমরা আসলে কিভাবে বলবো? যেমন হচ্ছে আমরা যদি বলি উম, বাংলাদেশের রাজধানী। আচ্ছা, বাংলাদেশের রাজধানী এই ফ্রেজটার কোন ধরনের ফ্রেজ আপনারা একজন একটু বলেন। বাংলাদেশের রাজধানী, এটা কোন ধরনের ফ্রেজ? মোদাফ মোদাফ ইলাইহি স্যার। গুড। বাংলাদেশের রাজধানী, এটা মুদাফ মুদাফ ইলাইহি। ইন্ডিয়ার রাজধানী, পাকিস্তানের রাজধানী, সৌদি আরবের রাজধানী,
কুয়েতের রাজধানী, যুক্তরাষ্ট্রের রাজধানী, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা দেখি। এখন এখানে একটা বিষয় আছে, মানে উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে আরবরা কোন দেশকে কি বলে এইটা আপনাকে জানতে হবে যদি আপনি ওই ক্ষেত্রে কথা বলতে চান বা বুঝতে চান। তো এইটা আসলে আহামরি কিছু না, এটা আপনি যেখানে থাকবেন যাবেন বা কথা বলবেন এটা আপনি জেনে যাবেন। যেমন কিছু নামে আলিফ লাম যুক্ত হয়, কিছু নামে হয় না, ঠিক আছে? তারপরে হচ্ছে কিছু নাম দ্বিরূপী, কিছু নাম ওরা একরূপী হিসেবে ধরে, কিছু নাম তিন রূপী হিসেবেই ধরে। তো সেগুলো কোনগুলো, এগুলো পড়তে পড়তে হয়ে যায়। এটা ওইরকম কিছু নিয়ম নাই যে এরকম দেশ হলে তার শুরুতে আলিফ লাম থাকবে, আর এরকম দেশ হলে সেটা দ্বিরূপী হবে, এরকম দেশ হলে সেটা একরূপী হবে, এরকম কিছু নাই। এটা ওরা যেভাবে বলে সেভাবে। যেমন তারা ইউরোপকে বলে উরুব্বা। হ্যাঁ, এখন উরুব্বা এটাকে আমি কোনো কিছুতে আপনি ফেলতে পারবেন না, মানে কোনো নিয়ম, এটা তারা যেভাবে বলে। আচ্ছা, তারপরে সিরিয়া, তারা এটাকে বলে সুরিয়া, সুরিয়া। আচ্ছা, এবার অঞ্চল ভেদে সুরিয়ার আবার অন্য নামও আছে, মানে কেউ সুরি বলে, সুরি বা সুরিয়া। আচ্ছা, তারপরে অনেক অনেক নামের সাথে মিল আছে, যেমন জার্মানির সাথে আপনি কোনো মিল পাবেন না তাদের বিশেষ ওই ভাষার সাথে। জার্মানিকে তারা বলে, জার্মানিকে কি বলে কেউ বলতে পারবেন? আর্মানিয়া। না না না, আমিও তো ভুলে গেলাম। খুব একটা সুন্দর। আলমানিয়া। আলমানিয়া, সুন্দর। আলমানিয়া, আলমানিয়া। এখন আমার ভালো ইতিহাস জানা নাই, ইতিহাসের কোনো কিছুর সাথে যদি আলমানিয়া এই ধরনের কোনো কিছুর রিলেশন থাকে সেক্ষেত্রে ওইটা থেকে হয়তো কালেক্ট করতে পারে। মানে আরবদের কথা বলার ধরন হচ্ছে যে ওইটার প্রসঙ্গের কোনো একটা শব্দকে বাছাই করে ওই নামে চালায় দেওয়া। যেমন আপনাদেরকে সলাতুল মাগরিবের কথা বললাম, মাগরিব মানে পশ্চিম, কিন্তু তার সাথে মাগরিবের সম্পর্ক বা সন্ধ্যার সম্পর্ক কি সেটাকে খুঁজে বের করলে আপনি বুঝতে পারবেন, ও আচ্ছা তাহলে এইভাবে তারা নামটা বলে। তো এরকম সবকিছুর সাথে তাদের রিলেশন আছে। এখন আমরা বলি আ সালাম সি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উরুপ্পু মানেটা কি স্যার? উরুবা মানে ইউরোপ। ইউরোপ। হ্যাঁ, আসিমাতুন প্লাস আল হিন্দু। আল হিন্দু মানে হচ্ছে ইন্ডিয়া, আল হিন্দু মানে হচ্ছে ইন্ডিয়া। একটা পত্রিকাও আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার দা হিন্দু। হ্যাঁ, ওকে। আল হিন্দু মানে হচ্ছে ইন্ডিয়া। এখন হিন্দ কেন বলে এটারও একটা কারণ আছে। সিন্ধু নদীর কে কেন্দ্র করে আরবরা সিন্ধু নদীকে কেন্দ্র করে হিন্দু বলে, অর্থাৎ সিন্ধু নদীর অববাহিকায় যারা বসবাস করে তাদেরকে হিন্দু বলতো, সেই হিসেবে সবাই হিন্দু। আচ্ছা, তো এই জাকির নায়েকের লেকচার আছে, উনি অনেক সুন্দর করে বলে যে হিন্দু বলতে কোনো ধর্ম না, হিন্দু আসলে একটা জাতীয়তাবাদ, হ্যাঁ, ন্যাশনালিটি। জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম ওয়া একটু রাহমাতুল্লাহ। গলা ভেঙে শুনতে পাচ্ছেন কিনা জি নিশ্চিত জি হবে। জি, পরিষ্কার শুনতে পাচ্ছি। জার্মানির একটা ল্যাটিন নাম আছে স্যার, জার্মানিয়া এবং অবলিক আলেমানিয়া বলতো স্যার, ওইটা থেকে আলমানিয়া আসছে স্যার। ও আচ্ছা, এবং মাশাআল্লাহ। হচ্ছে জার্মানদেরকে ভাবতো যে তারা অস্ট্রিয়ার অধিবাসী, এর অংশ হিসেবে আর কি এই জার্মানিয়া থেকে আলমানিয়া এবং আলমানিয়া থেকে ফাইনালি এই শব্দ আর কি আরবিতে, যতটুকু আমার জানা। আচ্ছা, হ্যাঁ হতে পারে এরকমই। তো ওরকম সব নামের পেছনে তাদের একটু একটু কারণ থাকে, আবার কিছু কিছুতে থাকে না। যেমন বাংলাদেশ, তারা তো আর কি বলবে এটাকে। হ্যাঁ, বাংলাদেশ, তবে বাংলাদেশ আরবে অনেক পরিচিত কারণ অনেক বাংলাদেশি মানুষ থাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবার আফ্রিকার কিছু কিছু আরব দেশ আছে যেখানকার নামগুলো ইংরেজিতে একরকম, আবার আরবিতে আর এক রকম। হ্যাঁ, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ কোনো এক সময়। আচ্ছা, এখন আসি আমরা আল
আসিমাতুন প্লাস আল হিন্দু, আমরা বানাতে চাচ্ছি ইন্ডিয়ার রাজধানী বা ভারতের রাজধানী। এটাকে আমরা যদি মুদাফ মুদাফ ইলাইহি করি তাহলে কি হবে, কেউ একজন বলেন। আসিমাতুল হিন্দি। গুড। আসিমাতুল হিন্দি, সুন্দর, ইন্ডিয়ার রাজধানী। এবার আমরা বলতে পারি দিল্লি। দিল্লি, আসিমাতুল হিন্দি দিল্লি, অথবা দিল্লিউন, তারা যেভাবে বলে, ওরা কিভাবে দিল্লিউন বলে এটা জেনে নিতে হবে। তো এটা আহামরি কিছু না, এইটা আমাদের বেশি দরকার। এটা আসিমাতুল হিন্দি, এরপরে সেই দেশের যে নাম আছে সেই শহরের সেটা বলে দেব, কোনো অসুবিধা নাই। নাম নিয়ে আসলে প্রবলেম না, প্রবলেম হচ্ছে, প্রবলেমও ঠিক না, আমরা শিখবো এই গঠনটা। আসিমাতুল হিন্দি, আসিমাতু বাংলাদেশ, আসিমাতুল পাকিস্তান, আসিমাতুল উম, আলমানিয়া, এভাবে। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে একটা গঠন দেখি। আচ্ছা, আচ্ছা, এটা পড়বেন আপনাদের মধ্যে থেকে একজন প্লিজ। জি, আসসালামু আপনাদের আলাইকুম মধ্যে। স্যার। সালাম রহমতুল্লাহ, জি প্লিজ। আসিমাতুল সুদানিল খুর্তুম। কুর্তুমু, হ্যাঁ। আ- খুর্তুম। আচ্ছা, এখানে সুদান হচ্ছে সুদানু, ওরা এভাবে বলে। আর সুদানি। আর খুরতুমকে আল খুরতুম বলে। এখন পুরো আবার খুর্তুম। আবার একটু পড়েন প্লিজ। তা এসে সিনকে ধরবে, আসিমাতুনের তা এসে, আসিমাতু হ্যাঁ আসিমাতু আসিমাতু সুদানিল খুর্তুম। হ্যাঁ, অর্থ সুদানের রাজধানী খুর্তুম। সুন্দর, সুদানের রাজধানী খুরতুম। আর আপনাদের মধ্যে থেকে কেউ সুদানে ছিলেন? কে জানি ছিলেন বলছিলেন, মুস্তাফিজুর রহমান ছিলেন সম্ভবত। স্যার আমি সাউথ সুদানে মিশন করেছি স্যার, সুদানে না। আচ্ছা, সাউথ, দক্ষিণ সুদান, হ্যাঁ। দক্ষিণ সুদান কি হচ্ছে আপনার এই যে খ্রিস্টান অধ্যুষিত যেটা, ওইটা পূর্ব জি তিমুর স্যার, বলে। এটা সবচাইতে এখন মানে নতুন রাষ্ট্র আর কি, সুদান থেকে আলাদা হয়ে গিয়েছে যে হ্যাঁ হ্যাঁ, জি জি জি। ওরা ওরা এখনো স্যার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। এমনকি ইসরায়েলেও তো আপনার তিনটা ভাষা চলে, তার মধ্যে আরবিটাও চলে, হ্যাঁ। আরব খ্রিস্টান আছে তো অনেক। বেনিয়ামিন নেতানিয়াহুর এই আরবি ইয়ে আছে, মানে সেটা সুন্দর আরবি বলে। তারপরে সে ভালো ইংরেজিও বলে, একদম নেটিভদের মতো। So, সে ওদিকে ছিল মনে হয়। বেনিয়ামিন নেতানিয়াহুর ইংরেজি শুনবেন আপনারা, দেখবেন যে সে, তার তার গঠন সবকিছুই হলো যে পশ্চিমাদের মতো, ভাষাও মানে ভালো ইংরেজি বলে আর কি। আচ্ছা, এখন আমরা আসি ইরাক। আগে বসাবো রাজধানী, পরে বসাবো সেই শহরের নাম। বলবেন স্যার প্লিজ। আসিমাতুল ইরাকি হুম, আল বাগদাদি। মাশাআল্লাহ। এখন বাগদাদে আল বসে না, আর বাগদাদ আর হচ্ছে, বাগদাদ। হ্যাঁ, বাগদাদু, হুম, দ্বিরূপী বাগদাদ। শব্দ। আসিমাতুল ইরাকি বাগদাদু, হুম, বাগদাদ। আসিমাতুল ইরাকি বাগদাদু। আচ্ছা, এটা হচ্ছে সৌদি আরবের অফিসিয়াল নেম। আমরা তো সৌদি আরব বলি, কিন্তু আমরা আমাদের মতো করে বলি। সৌদ হচ্ছে তাদের পরিবারের উম, মধ্যে থেকে নাম, আর আরব মানে তো আরব। তাদের অফিসিয়াল নাম হচ্ছে আল মামলাকাতু। মামলাকাতু মানে হচ্ছে রাজত্ব, আল মামলাকাতুল। এরপরে হচ্ছে আরবিয়াতু, মানে আরবীয় রাজত্ব, আর সেটা হচ্ছে আসাউদিয়াতু। হুম? আল মামলাকাতুল আরবিয়াতু সৌদিয়াতু, সবগুলোই হচ্ছে আল মামলাকাতুর নাত। আরবিয়াতুও হচ্ছে নাত, সৌদিয়াতুও হচ্ছে নাত, মানে সৌদিও আরবীয় রাজত্ব।
সৌদিও আরবীয় রাজত্ব। Okay. এখন আমরা এটাকে বলবো, এখন কোনো কারণে যদি মামলাকাতুটা মাজরুর অথবা মানসুব হয়, তাহলে তার পরের সবগুলো তাকে ফলো করবে। হ্যাঁ, আমরা একটু দেখি প্লিজ, স্যার বলবেন প্লিজ। আল মামলাকাতিল। না, আর আগে রাজধানীটা নিয়ে আসতাম আমরা আগে, রাজধানী। আচ্ছা, আসিমাতুল, আচ্ছা আচ্ছা। আহ, আসিমাতুল মামলাকাতিল আরাবিয়াতিল সৌদিয়াতি। না সৌদিয়াতি, হ্যাঁ সৌদিয়াতি, সৌদিয়াত। সৌদিয়াতি। আর এবার রাজধানীর নাম বলেন স্যার। রিয়াদ। হুম, আর রিয়াদে আবার ওরা আলিফ লাম নেয়। আল রিয়াদ। আর রিয়াদু, তাহলে আসিমাতুল মামলাকাতিল আরবিয়াতি সৌদিয়াতু আর রিয়াদু, সৌদিয়াতি আর রিয়াদু। আচ্ছা, ওমানের অফিসিয়াল নাম আপনারা কেউ বলতে পারবেন? ওমান সম্ভবত সালতানাতুল ওমান এভাবে বলে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা আপনি বলেন তো কুয়েতের অফিসিয়াল নাম কি? শুনতে পাচ্ছেন আপনি? স্যার, ওমানের নাম হচ্ছে সালতানাত ওমান। আচ্ছা, সালতানাত ওমান। আচ্ছা, আর কুয়েতকে সম্ভবত বলা হয় দাউলাতুল কুয়েত। হ্যাঁ, দাউলা মানে হচ্ছে দেশ, বালাদুন মানে হচ্ছে হয় দেশ, আবার মামলাকাতুনটা হচ্ছে রাজত্ব। আর আহ, সালতানা তো হচ্ছে আপনার সাম্রাজ্য বলতে পারেন, বা উম, ওইটাও অন কাইন্ড অফ মামলাকাতুন বা রাজত্ব। আচ্ছা, ইয়ামান, ইয়ামান হচ্ছে একটা দেশ, সৌদি আরবের পাশের দেশ ইয়ামান। জি প্লিজ স্যার এটা বলেন। নিয়াজ স্যার আপনি এটা বলেন আচ্ছা, প্লিজ। আসমাতুল ইয়ামানি। আসিমাতুল ইয়ামানি, আসিমাতুল ইয়ামানি সুনাউ, সুনাও। সুনাউ, আসিমাতুল ইয়ামানি সুনাও। সুনাউ। মিশরের মানে আসল নাম যেটা আরবরা বলে মিসরু। আসিমাত হ্যাঁ, মিশ্র হচ্ছে দ্বিরূপী শব্দ স্যার, প্লিজ। আসিমাতুল মিসরাই কায়রো। মাশাআল্লাহ, আল কাহিরা। হ্যাঁ, আল আরবিতে হলো আল কায়রো। কাহিরা। আসিমাতু, আসিমাতু মিসর আল কাহিরা। কায়রো। Okay. আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা কিভাবে থ্যাংক ইউ। দেশের নামের সাথে তার রাজধানী বলতে হয় এটা আমরা প্র্যাকটিস করলাম। আপনারা আরো বলতে বলতে ইনশাআল্লাহ এটা বলা যাবে। আসিমাতুল ইয়ামানি সুনা। Okay. উম, আমরা আপনাদেরকে যে বইটা দিয়েছিলাম অর্থ লেখার জন্য, সেখানে আমরা কিছু শব্দ শব্দ হচ্ছে, এখানে কিছু বিশ্বাস সংক্রান্ত শব্দ আছে। আপনারা যদি এটা সবকিছু আপনাদের পড়ার কথা, আশা করি আপনারা পড়বেন। তারপর আমরা ক্লাসে কয়েকটা শব্দ একটু নিয়ে আসি। এটা হচ্ছে আহাদুন মানে এক, আবার আহাদ এক বলতে সংখ্যাও বোঝায়, আবার আল্লাহর একত্ববাদের ঘোষণাও বোঝায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো ইলাহুন। ইলা মানে হচ্ছে, এগুলো আসলে সবকিছুরই অর্থ আছে।
একটা ডিকশনারি আছে, আপনার ভালো ইংরেজিতে ডিকশনারিটা, মানে আরবি ইংরেজি প্রতিটা শব্দের সুন্দর ব্যাখ্যা, মানে এটাকে কি বলা হয় আরবিতে। তো ওইটা আমি চেষ্টা করব আপনাদেরকে লিঙ্কটা দেওয়ার, আপনারা পিডিএফ বা মূল কপি সংগ্রহ করে পড়তে পারেন, আপনাদের অনেক ভাষা সংক্রান্ত অনেক ধারণা হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে শারিক। শরিক বলে বাংলায় অংশীদার, যে কয়জন শরিক আছে এই জমির, এই শব্দটা আমরা ব্যবহার করি। শারিকুন মানে হচ্ছে অংশীদার বা সহযোগী। শাহাদাতুন মানে হচ্ছে সাক্ষ্য। আরশুন মানে হচ্ছে সিংহাসন, আরশ। আচ্ছা, আহদুন, আহদুন মানে হচ্ছে শপথ। আবার আহদুন মানে হচ্ছে টাইমও বলা হয়, এজ। আচ্ছা, এরপরে হচ্ছে আইবুন, সরি গয়বুন, গয়বুন হচ্ছে অদৃশ্য। কিতাবুন বই, এটা আপনারা জানেন। কালিমাতুন, কালিমাতুন মানে হচ্ছে ওয়ার্ড, একটা শব্দ, ওটাকে কালেমা বলে। তো কালিমাতুন শব্দটা কিন্তু মহিলাবাচক। যখন কালেমা নিয়ে কোথাও আলোচনা হবে তখন কিন্তু এখানে মহিলাবাচক প্রোনাউন ব্যবহার হবে তাকে কেন্দ্র করে, সামনেই আছে আমাদের লেসনে। তখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা মহিলাবাচক কেন হলো। লক্ষ্য রাখবেন কালেমা মহিলাবাচক শব্দ। আচ্ছা, মালাকুন এক বচন মানে হচ্ছে ফেরেশতা, বহু বচন হলো মালাইকাতুন। মি আচ্ছা, এরপরে মিসাকুন, মিসাকুন হচ্ছে চুক্তি। মিসাকুন বা প্রতিজ্ঞা, মিসাক। যেমন উম, আপনারা একটা নাম শুনে থাকবেন, এটার নামকে বলে হচ্ছে মদিনা সনদ। হ্যাঁ, মদিনা সনদ আমাদের দেশে খুবই পপুলার শব্দ। মদিনা সনদ, মদিনা সনদ হচ্ছে আরবিতে বলে মিসাকুল মদিনা। মিসাকুল মদিনা, আপনারা মিসাকুল মদিনা লিখে সার্চ দিবেন, তাহলে মদিনা সনদের বিষয় জানতে পারবেন আরবিতে। তাহলে মদিনা সনদ, এটার আরবি হচ্ছে মিসাকুল মদিনা, মানে মদিনায় সহ অবস্থানের জন্য যে চুক্তি করা হয়েছিল, যে প্রতিজ্ঞা প্রত্যেকটা গোত্র দিয়েছিল, সেটাকে মিসাকুল মদিনা বলা হয়। আচ্ছা, এখানে যে শব্দগুলো আছে আপনারা প্লিজ সবাই এই শব্দগুলো পড়বেন, অনেক অনেকবার পড়বেন, মুখস্থ করে ফেলবেন। এবং আসলে আরবি শব্দের অনেক রকম অর্থ হয় এবং অর্থগুলো খুবই জীবন ঘনিষ্ঠ, প্র্যাকটিক্যাল। তো ওইগুলো যেন আপনারা জানতে পারেন, সেটার জন্য একটা ভালো বই সাজেস্ট করব আমরা। আশা করি আপনারা সংগ্রহ করে ফেলবেন। শব্দ নিয়ে জানা দরকার আছে আমাদের, তাহলে আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা প্রতিশব্দ নিয়ে আমরা লিখি, যেমন হলো কওমুন। কওমুন মানে হচ্ছে জাতি। এটার আবার আরেকটা শব্দ আছে উম্মাতুন। আচ্ছা, কওমুন, উম্মাতুন। কমন মানে গোত্র, আর উম্মাত, আচ্ছা, উম্মাতুন মানে তো জাতি। আহ, দুইটাই হয়, ওই জাতি গোত্র একই আসলে। দুইটা একই অর্থে বুঝায় বা বলা যায়, হ্যাঁ, সমস্যা নাই, এগুলো প্রতিশব্দ। অনুসারী, যে কোনটা উম্মত? উম্মত, ফলোয়ার্স। না না, ফলোয়ার্স অর্থেও হয়, ফলোয়ার্স অর্থেও হয়। মানে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ জি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উম্মত অর্থাৎ তার তার জাতির অন্তর্ভুক্ত, তার তার অনুসারী, হ্যাঁ, ওইভাবে হয়। আচ্ছা, অনেক সময় একটা নাউন একটা ভার্বের অর্থ প্রকাশ করে, আবার অনেক সময় একটা ভার্ব একটা নাউনের অর্থ প্রকাশ করে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। যেমন দেখেন, একটা ভার্ব আমি একটু আনি, সিরাজ ভাই, এটা আপনি একটু খেয়াল খেয়াল করবেন, আপনার জন্য স্পেশালি, সবার জন্যই। সাজাদা ইয়াস জু দু। এখন সাজাদা ইয়াস জুদু মানে কি আপনারা বলেন একজন? সিজদা করা। সিজদা করা। এখন এই ইয়াস জুদু দিয়ে আমরা ওই ডুয়ার ইন পকেটের পাঁচটা কে বলতে পারবেন? ইয়াস জুদু, তাস জুদু। তাসজুদু, তো আসজুদু আসজুদু। নাসজুদু। ওকে, আস জুদুটা আমাদের দরকার। আস জুদু মানে হচ্ছে আমি সেজদা সেজদা করি। এর সামনে যদি আমরা আল্লাহকে বসাই দেই, তাহলে আসজুদুল্লাহ,
আমি আল্লাহকে সেজদা করি। আচ্ছা, এবার যিনি সেজদা করেন, যেমন ড্রাইভ থেকে ড্রাইভার, টিচ থেকে টিচার, সাজাদা ইয়াসজুদু থেকে সাজিদুন বলা হয়, মানে যিনি কাজটা করেন, সেজদাকারী। হ্যাঁ, এখন কেউ যদি এভাবে বলে আনা সাজিদুন লিল্লাহি, দুইটার আসলে একই অর্থ, কিন্তু দেখেন এইটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। আনা সাজিদুন লিল্লাহি, আমি আল্লাহকে সেজদাকারী, আমি একজন আল্লাহকে সেজদাকারী বা আল্লাহর জন্য সেজদাকারী, আপনি যেভাবেই বলেন। আর একটা হচ্ছে আসজুদুল্লাহা, আমি আল্লাহকে সেজদা করি, একই অর্থ, দুইটার একই অনুবাদ। মানে আমাদের যদি ভাষায় আমরা অনুবাদ করি, আমাদের ভাষায়, তো দুইটাই শুদ্ধ হবে, আপনি যেভাবেই বলেন। কিন্তু লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে ভার্ব এবং নাউনের ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে বা সতর্ক হতে হবে যে কিভাবে আসলে সেন্টেন্সটা কাজ করছে। অনুবাদ যাই হোক, তার গঠনের দিকে খেয়াল রাখা। অনুবাদ যাই হোক, সরি, হ্যাঁ, তার গঠনের দিকে খেয়াল করা। ভার্ব এবং নাউনের অনুবাদ অনেক সময় একরকম হতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী ভার্ব ভার্বের কাজ করে যাবে, তার মতো গঠন হয়ে যাবে ঠিক যেভাবে থাকা দরকার। নাউন নাউনের কাজ করে যাবে, তার মতো গঠন হবে সেন্টেন্সের মধ্যে। অনুবাদ হতে পারে। অনুবাদের ক্ষেত্রে একটা মূলনীতি হলো, যে অনুবাদটা আমরা করব, সেই অনুবাদটা ভাষায় শ্রুতিমধুর হতে হবে এবং প্রচলিত অর্থে আসতে হবে। যেমন আমি যদি বলি আনা সাজিদুন লিল্লাহি, শাব্দিক অর্থ হচ্ছে আমি একজন সেজদাকারী আল্লাহর জন্য। যদি এটাকে আমরা আরেকটু সুন্দর করে নিয়ে আসি, আমি আল্লাহকে সেজদাকারী একজন ব্যক্তি, বা আমি আল্লাহকে সেজদা করি, হ্যাঁ, বা আমি আল্লাহর, এরকমই অর্থ হয়। আবার আসজুদুল্লাহ, আমি আল্লাহকে সেজদা করি, এরকম। তো অনুবাদ হতে হবে আহ, আমাদের যেটাকে বলে যে ভাষার মতো করে যেভাবে বলা হয় ভাষায়, কিন্তু থাকতে পারে অন্যরকম, হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন প্লিজ। বই তো সবার কাছে আছে আশা করি, হ্যাঁ, বইটা আপনারা একটু পড়বেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে বইয়ের দাগায় রাখতে পারেন, আমাকে পাঠাবেন। আবার ক্লাসের মধ্যে আমরা কিন্তু শেষ ক্লাসের দিকে এসে আর কোনো আপনাদের হোমওয়ার্ক দিলাম না, আপনারা শুধু বইটা পড়ে যাবেন আরবিতে। এটাই হচ্ছে আপনাদের আপাতত হোমওয়ার্ক, যে যেই ক্লাসটা আমরা করলাম, এই পড়াটাই আপনি আবার নিজে নিজে পড়বেন। Okay. তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। আগামী ক্লাসে আমরা লেসন 9 পড়ব। লেসন 9 পড়তে আমাদের 2টা বা 3টা ক্লাস লাগবে। এরপরে ততদিনে আমাদের আজকে হচ্ছে আমাদের 23তম ক্লাস। তো তাহলে 25 বা 26 27টা ক্লাসে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে যে 3টা 4টা ক্লাস থাকবে সেটাতে আমরা রিভিশনে চলে যাব ইনশাআল্লাহ। তো তারপরে আমরা পরীক্ষা হবে। তো আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন, এবং উম, বইটা থেকে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে। আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার।